কলেজ লাইফে মানুষের এক্সপেকটেশন একটু বেশিই থাকে। নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ডস, নতুন এক্সপিরিয়েন্স সব কিছু মিলেই না কলেজ লাইফটা শুরু হয়। আবার কলেজ লাইফ শুরু হতে না হতে এদের গার্লফ্রেন্ডও ম্যানেজ হয়ে যায়। আমি জানি না হাউ, আমার তো হয় নাই। বা এখানে কতগুলো মেয়ে আছে, একটা গার্লফ্রেন্ড আমার জুটে নাই। আবার আছে কলেজ লাইফের লাস্ট ক্লাস। তো এই শেষ দিনটাকে মেমোরেবল করার জন্য আমি চলে যাবো জিয়া উদ্যান। ওয়েট, তার আগে একটু কাচ্চি ভাই থেকে কাচ্চিটা খেয়ে নিব। হ্যাঁ, এই তখন আমরা চলে যাবো জিয়া উদ্যানে। ভিতরে ঢুকতেই আমার বন্ধুদের মতো দেখতে কিছু প্রাণী দেখতে পেলাম। হোয়াট এভার, হু কেয়ার্স। এরপর আমি ভিতরে একটু ঘুরলাম। এখানে সবই ঠিকঠাক ছিল, শুধু একটা জিনিস বাদে। মানে ভাই, এখানে 2 সেকেন্ড পর পর নতুন নতুন কাপল বের হয়। চিপাচুপি, অলি গলি, আকাশে মাটিতে পানিতে নিচেতে, মানে এমন কোনো প্লেস নাই যেখানে কাপল নাই। একটা টাইমে মনে হচ্ছিল বাংলাদেশের সব কাপল মনে হয় এই জায়গাতেই চলে আসছে। তো আর কি করার, এক বালতি কষ্ট ভরা মন নিয়ে আমি সামনের দিকে আগায় গেলাম। আর একটু সামনে যেতে স্পাইডারম্যানের সাথে দেখা যায় না। স্পাইডারম্যানগুলো কি করতেছে ওইখানে। আর একটু সামনে এগোতেই দেখলাম বাচ্চারা স্কেটিং করছে। দেখে অনেক ভালো লাগছে এবং তাদের বাচ্চাদের স্কেটিং স্কিলগুলোও ভালো ছিল। জিয়া উদ্যানে আসবো আর জিয়ার কবর দেখবো না, তা তো হতে পারে না, তাই না? তো দেখে নিলাম জিয়ার কবর। ভিতরে এসে ঘুমায় আছে, ঘুমায় থাকুক। পরে আমার কিছু ছবি তোলার ইচ্ছা হলো, তাই ছবিও তুললাম। একটু পরে একটা সাদা পরীকে দেখতে পেলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল। ভাই ওইটা পড়ি না, ওইটা বিড়াল। ও হ্যাঁ, বিড়াল, হোয়াট এভার। দেন আমি এখানে কফি খেলাম আর আমার ফ্রেন্ড রিলস দেখায় ব্যস্ত। ভাই, আমি সারাদিনে মনে হয় 3বার কফি খাইলাম। সাইনবোর্ডে আবার দেওয়া লেকের পানিতে গোসল করা সম্পূর্ণ নিষেধ, বাট দ্য রিয়ালিটি ইজ এখানের পানি এত পরিমাণে ময়লা যে একটা পাগলেও গোসল করবে না। রাতের পরিবেশ, হা 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 হা। রাতের সময় জিয়া উদ্যানের পরিবেশ একদম হরর টাইপের লাগে। আর তোমার ছবি তোলার জন্য গেলে দিনের বেলা যাবা, রাতে ভালো ছবি উঠবে না। এখানে ঘোড়ার গাড়িও দেখতে পাওয়া যায়, যা দেখে ভালো লাগলো, একদম নস্টালজিয়া ফিল দেয়। তো পড়ালেখা না করলে আমাকে এইসব করতে হবে, যা দেখতেছি। তো একটু সামনে দেখি যে মামা ফুল বেচতেছে, বাট এগুলো আমার মতো সিঙ্গেল ছেলেদের জন্য না। পরে এই কষ্ট ভরা মন নিয়ে বন্ধুর এক্সের নাম নিয়ে একটা দিলাম ঘুষি। দেন এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম আমরা। এরপর আমি মেট্রো স্টেশনে আসলাম। এখানে আমি টিকিট কাটলাম আর এই টিকিটের মাধ্যমে আমি এখন আমার গন্তব্যস্থানে চলে যাব, মানে বাসায় চলে যাব। তো এটাই ছিল আজকের মিনি ব্লগ। দেখা হবে নতুন এক পর্বে। তারা